কেমন আছেন বন্ধুগণ? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রাত এখন 9টা, খাওয়া দাওয়ার সময়। সবাই চলে এসেছেন মনের টানে আলমগীর ভাই, এখানে দুটি কথা শোনার জন্য, অতি সাধারণ একজন মানুষের মুখ থেকে। এই যে আপনারা চলে আসলেন, আপনারা কেউ তো বেকার না, অবসর না, সবার কাজকর্ম ছিল, সব কিছু রেখে চলে এসেছে। আমার কি কোনো শক্তি আছে এর কোনো প্রতিদান দেওয়ার আপনাদেরকে? মুঠেই না। যার হাতে প্রতিদান সেই আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দেন। এখানে একটা ফুলের বাগান আমি দেখতে পাচ্ছি। বাগানটা বিভিন্ন রঙের গোলাপ ফুল দিয়ে সাজানো, চোখ জুড়ায় যায়, ঘ্রাণও আসে। আর কোনো বুতুম পেঁচাও আমি এখানে দেখতে পাচ্ছি না। এই বাগানটা একটা নির্মল বাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এবং নবুয়তের নিয়ামত পাওয়ার পরে মক্কায় যখন দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার প্রাজ্ঞ, অভিজ্ঞ, বয়স্ক মুরব্বিয়ান যারা ছিলেন, তারা সকল শক্তি দিয়ে তাকে বাধা দিলেন এবং বিরোধিতা করলেন। আর যুবক একজনের বয়স ছিল সর্বনিম্ন 8 বছর। আর এই সময় যারা দাওয়াত কবুল করে সঙ্গী হয়েছিলেন কঠিন চ্যালেঞ্জ দিয়ে, সবচেয়ে বড় বয়সী লোকটার বয়স ছিল 36 বছর। 8 বছর যার বয়স, তিনি হলেন আলী করমুল্লাহি ওয়াজহু। ছোটবেলা তিনি চিপচিপা ছিলেন, তার হাঁটুগুলা ছিল খুবই ছোট। তিনি দাঁড়াইলে হাঁটু কাঁপত, মনে হতো যেন বাতাসে বাঁশ নড়তেছে এরকম। আবু তালিব তার চাচা ছিলেন গরিব মানুষ। তার এই সন্তানের লালন পোষণের জন্য তিনি দিয়ে দিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মা কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, যে তোমরা তোমাদের এই ভাইকে দেখে রাখো। তিনি বয়সের দিক থেকে সবার ছোট ছিলেন এবং তিনি সেই দাওয়াত কবুল করেছেন। এই লাল গেঞ্জি, তোমার বয়স কত? হ্যাঁ, তোমার বয়স কত? এই দেখছেন, এটা 8 একেবারে মিলে গেছে।